খুতবার শুরুতে সমচা জিজ্ঞেস করেছিলাম, আলোচনার শুরুতে আবারও একবার জিজ্ঞাসা করছি, বাংলার তৌহিদি জনতারা আপনারা সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কে? তবে আমরা বিকালের পর থেকে আমরা ওলামায়ে কেরাম এবং মিডিয়া নিয়ে যারা খোঁজখবর রেখেছি তারা আমরা খুব একটা বেশি ভালো নেই। তারা আমাদের ভালো থাকতে দিল না। তারা আমাদের মসজিদ ভাঙচুর করেছে, তারা মুসলমানদের আঘাত করেছে, তারা মুসলমানদের আহত করেছে, মুসলমানদের গাড়ি ভাঙচুর করেছে, মসজিদের মুসল্লি সহ ইমাম সাহেবকে আঘাত করেছে। সর্বশেষ মুসলমানদের হৃদয় স্পন্দন রাষ্ট্রীয় পক্ষের আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা দুনিয়া থেকে ইসকন নামক জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, বাংলাদেশে থেকে তারা আমাদের এক সাইফুল ইসলাম আলিফ ভাইকে গলা কেটে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছে। নাউজুবিল্লাহ। তারা আমাদের ভালো থাকতে দিল না। এই জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে থাকতে পারে না, রাখতে দেওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? এদের মূল কারণ জানা গিয়েছে। সাজ্জাদ আব্দুল্লাহ তার বন্ধু, আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের বন্ধু ফেজদা পিপলে জানিয়ে দিয়েছেন, বার্তার মাধ্যমে, ফোনের মাধ্যমে জানিয়ে দিয়েছে তাকে হত্যা করার কারণ, তাকে জবাই করে দেওয়ার কারণ হলো তিনি আগে থেকেই এর প্রপাগান্ডা যে ছড়িয়েছে, এক বদমায়েশ দুশ্চরিত্র চিন্ময় কৃষ্ণ সেনাকে আবার ব্রহ্মচারী, সেনাকে আবার তাদের প্রভু। তো প্রভু যদি খারাপ হয় তাহলে প্রভুর সৃষ্টি তো তারা নয়, বরং প্রভুর অনুসারী তারা কি ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকে? এই তো আজকেই এই বেয়াদব, এই ভণ্ড, এই প্রতারক, এই নারী লুবি তার আপত্তিকর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বলি নাউজুবিল্লাহ। এই সন্ত্রাস, এই চিন্ময় কৃষ্ণ, একে যখন রাষ্ট্রীয় কারণে অ্যারেস্ট করা হয়েছে, মুসলমানরা এখানে বিধর্মী যারা আছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো বিধর্মী থাকেন এখানে, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। এই চিন্ময় কৃষ্ণ এ কোন ধর্মের সেটা তো পরের বিষয়। আসলে সে মুসলমান বা হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বী, এটা তো দূরের বিষয়। সে ইসকনের দাদা, ইসকনের মদত দাদা, জাগরণী মঞ্চের সে মুখপাত্র এবং উগ্র হিন্দুত্ববাদী সমস্ত বিধর্মীদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের একত্রকারী এক সন্ত্রাসী সংগঠন ইসকনের সে বাংলাদেশের মদতদাতা এবং মুখপাত্র। সে রাষ্ট্রদ্রোহী। সে মুসলমানদের ক্ষতি শুধু নয়, রাষ্ট্রের ক্ষতি করার জন্য হিন্দু দাদাদের নির্দেশনায় রাষ্ট্রের মধ্যে ফাটল ধরানোর জন্য সনাতন ধর্মাবলম্বীদের নামধারী কিছু মানুষকে উস্কানি দেওয়ার জন্য সে দেশের মধ্যে 5 আগস্টের পর থেকে কিছু দাদাদের উস্কানিতে, ভারতের উস্কানিতে তারা মুসলমানদেরকে ফাটল ধরানো, হিন্দুদের মধ্যে কিছু উস্কানি ছড়িয়ে দিয়ে তারা এদেশে দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করেছে। এর মুখপাত্র হিসেবে কাজ করেছে চিন্ময়। এই চিন্ময়কে রাষ্ট্রীয় কারণে অ্যারেস্ট করা হয়েছে, কোন সনাতন ধর্মাবলম্বীর কারণে নয়, অন্য কোন ধর্মের অনুসারী এর কারণে নয়। তাকে অ্যারেস্ট করার মূল কারণ হলো 5 আগস্টের পর থেকে এই চিন্ময় কৃষ্ণ দেশের মধ্যে বিভিন্ন ভাবে
উস্কানিমূলক কিছু কাজ করে, এই কাজকে ঠেকানোর জন্য সরকার প্রশাসন বাধ্য হয়েছে যাতে করে দেশের শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা বজায় থাকে, এজন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। আর এদিকে তারা সকলে মিলে আগে থেকেই মেসেজ দিচ্ছিল বিভিন্ন জায়গায় যে যদি আজকে তাকে জামিন মঞ্জুর না করা হয়, শুনানি যদি না দেওয়া হয়, তাহলে সাইফুল ইসলামকে আদালত থেকে বের হতে দেওয়া হবে না। পরিশেষে সর্বশেষ যে লেটেস্ট খবরটা পাওয়া গেল, প্রান্ত দত্ত নামে এক কীট, জাহান্নামের কীট, আমাদের নরসার্দুল শহীদের পেয়ালা যিনি পান করেছেন, আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে, মূল কারণ হলো মসজিদে হামলা করেছিল তারা, ভাঙচুর করেছিল তারা। সাইফুল ইসলাম আলিফ ভাই সেখানে বাধা প্রদান করেছিল, তোমাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, তোমাদের গির্জা আমরা পাহারা দিয়েছি, তোমাদের ধর্মীয় উপাসনাগুলো আমরা পাহারা দিয়েছি। চিন্ময় সে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, তাকে কোনো ধর্মীয় কারণে তাকে রাষ্ট্রীয় সরকার, তাকে প্রশাসন তাকে অ্যারেস্ট করে নাই। সুতরাং আমাদের ধর্মীয় উপাসনায় আমাদের মসজিদ তোমরা ভাঙচুর করো না, করতে পারো না। সাজিদ আব্দুল্লাহ বলে, যখন একথা আমরা সহ সকলেই মুসলমানরা তাদেরকে মসজিদ ভাঙচুর করতে বাধা দিয়েছি, তখন তারা সাইফুল ইসলাম আলিফকে টার্গেট করে পিছন থেকে যখন হামলা করেছিল, আমরাও দৌড়াইতেছিলাম আশ্রয় নেওয়ার জন্য। সেও পা পিছলে পড়ে যাওয়ার পরে টার্গেট করার পরে সাইফুল ইসলাম আলিফ সাহেবকে গোপন আজা ছিনিয়ে নিয়ে গিয়ে দূরে গিয়ে প্রান্ত দত্ত নামে এক জাহান্নামের কীট তাকে গলা কেটে হত্যা করে শহীদ করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। কি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? হিন্দু ধর্মে গরু জবাই করা মহাপাপ, কি ঠিক না বে ঠিক? তাহলে মানুষ জবাই করা কি ফরজ? তারা চায় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে নষ্ট হয়ে যায়, এজন্য আরো একটা মহল এখানে উঠে পড়ে লেগেছে। তারা কারা এখন আমি নাম বললাম না, আপনারা বুঝে নিয়ে। এর আগে তো হিন্দুদের তো কয়েকজনকে হত্যা করা হয়েছে, সে সময় কেন তারা এভাবে লাঠি সোটা নিয়ে বের হলো না? এর মানেই হলো এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পিছনে যাদের ড্রাইভার, যারা কলকাঠি নাড়ছে, তাদের যথাযোগ্য প্রমাণ আমাদের কাছে আছে। চিন্ময় কৃষ্ণ সে কি হিন্দু না মুসলমান? হিন্দু। এই হিন্দুকে যখন অ্যারেস্ট করা হলো, সেখানে মুসলমান যদি তার প্রতিবাদ করে কেন চিন্ময় কৃষ্ণকে অ্যারেস্ট করা হলো, সে মুসলমানের পরিচয় এখনই দলিল সহকারে আমি আপনাদেরকে দিচ্ছি। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দাহদা ইউনিয়নের আগের যে সরকার ক্ষমতা ছিল, সেই সরকারের যুবলীগ নেতা আব্দুর রহিম জয় নামে একটা ছেলে বড় নেতা ছিল, ইউনিয়ন যুবলীগের নেতা। এই নেতা চিন্ময় কৃষ্ণকে অ্যারেস্ট করা হয়েছে কেন? এই অ্যারেস্টের প্রতিবাদে সে বক্তব্য দিয়েছে স্টেজে উঠে। তার মানেই বোঝা গেল কলকাতা তোমরাই নাচছো, জোরে বলুন ঠিক কিনা? আপনাদের আওয়াজ নাই, কোনো ভয় পাচ্ছেন না কেন? তার মানে বোঝা গেল এটা অন্য দিক থেকে মদত নাড়া হচ্ছে। আবার আরো একটি মেসেজ আপনাদেরকে দেই, রাগ করেন না, এমন একটা মেসেজ দিচ্ছি। যখন এখানে চিন্ময়কে অ্যারেস্ট করা হলো, যখন এখানে আরেকজনকে তারা হত্যা করে ফেললো, জবাই করার মতো দুঃসাহস করলো, আমরা যাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি, আমরা যাদেরকে সর্বদিক থেকে সাহায্য করছি, আমরা যাদের জান মালের নিরাপত্তা দিচ্ছি, ঠিক ওই মুহূর্তে তারা উস্কানিমূলক ভাবে আমাদের মান সম্মান ইজ্জত মসজিদ মাদ্রাসাগুলো নিয়ে যখন তালবাহানা করছেন, ওদিক থেকে হিন্দু বিজেপির প্রধান বলছে চিন্ময় কুমারকে যদি ছাড় দেওয়া না হয়, তাকে যদি মুক্তি দেওয়া না হয়, বাংলাদেশের সমস্যা আছে, প্রশাসনের সমস্যা আছে। আচ্ছা বলেন, তার মানে বোঝা যায় ওখান থেকেই কলকাঠি নাড়া হচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? রাগ করছেন আমার কথায়? রাগ করেন না, শুধুমাত্র আমাদের সচেতন থাকতে হবে।
এদেশের মানুষ মসজিদ প্রিয়, জোরে বলুন ঠিক কিনা? এদেশের মানুষ আলেম ওলামা প্রিয়, এদেশের মানুষ মাদ্রাসা প্রিয়, এদেশের মানুষ কালেমাওয়ালা মুসলমান প্রিয়, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বর্ণনা করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, মানব জাতিকে এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বপ্রথম তাওহীদের দ্বীপ বাংলাদেশ, বদ্বীপ বাংলাদেশ। এদেশে কোনো পয়গম্বর আসে নাই, এদেশে কোনো সাহাবীদের কবরও দেখা যায় না। এদেশটা আউলিয়া কেরামের দেশ, উলামায়ে কেরাম দেশ। এদেশটা টুপিওয়ালার দেশ, কোরআনওয়ালার দেশ, হাফেজে কোরআনদের দেশ। এদেশটাতে যদি কেউ আঘাত করার চেষ্টা করেন, তাওহীদি মুসলমানেরা শতকরা ৯২% মুসলমানের দেশে প্রকাশ্যে একজন সরকারি রাষ্ট্রীয় রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেটকে, উকিলকে, কর্মকর্তাকে যদি কোনো হিন্দু কোনো বেঈমান যদি কোনো বেঈমান প্রকাশ্যে হত্যা করার মতো দুঃসাহস করে, গলা কেটে জবাই করার মতো দুঃসাহস করে, আমরা যদি সরকারকে বলতে চাই, আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা পুলিশ সেনাবাহিনীদেরকে বলতে চাই, আগামী ২-১ দিনের মধ্যেই যদি ইসকন নামক এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করা না হয়, শতকরা ৯২% মুসলমানের দেশে অবশ্যই 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 কিন্তু আমরা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির হত্যাকারীদের ছাড় দিয়েছি। আমরা অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি তাকে যারা শাস্তি দিয়েছে তাকে ছাড় দিয়েছি। আমরা নিজামী রহমতুল্লাহ আলাইহিকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তাকে ছাড় দিয়েছি। আমরা মোল্লা কাদের রহমতুল্লাহ আলাইহিকে যারা ফাঁসি দিয়েছে তাকে ছাড় দিয়েছি। এদেশের আমরা অনেক সংগঠনের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, আন্দোলনের জন্য, দেশ রক্ষার জন্য যাদের বিনা কারণে শহীদ করে দেওয়া হয়েছে তাদের ব্যাপারে আমরা ছাড় দিয়েছি। কিন্তু বাংলার এই স্বাধীন দেশে পরাধীনতার শৃঙ্খলে যদি আবার তোমরা আবদ্ধ করতে চাও, তাওহীদি মুসলমানেরা, জনতারা কিন্তু ৯২% মুসলমানের দেশে সাইফুল ইসলাম আলিফের এই শহীদ, এই হত্যা কিন্তু মেনে নেবে না, জোরে বলুন ঠিক কিনা? বাংলার এই জমিন থেকে যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, এমন বোমের আস্ফালন ঘটে যাবে, এমন ভয়ানক পরিস্থিতির তৈরি হবে, সেই সময় কোনো প্রশাসন কিন্তু সেটাকে আর সামলাতে পারবে না। তাওহীদি মুসলমান এখন পর্যন্ত গোটা চট্টগ্রাম তাওহীদি মুসলমানরা ঘেরাও করে রেখে দিয়েছে। বীর চট্টগ্রামের মুসলমানেরা গোটা চট্টগ্রামকে তারা উত্তাল করে রেখে দিয়েছে। ইসকন এই সংগঠন যদি নিষিদ্ধ না হয়, আগামীকালকে ১০৮টা মুসলিম দেশে একইভাবে তামাম বিশ্বে এই ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ হবে। বলুন সুবহানাল্লাহ। বসে নেই বিশ্বের মুসলমানেরা, ৬৪টা জেলায় শুধু নয়, বিশ্বের ১০৮টা দেশে কালকে সারা বিশ্বে একই সাথে আগামীকালকে প্রতিবাদ হবে। যদি আমাদের সাইফুল ইসলাম আলিফের এই হত্যার বিচার তথা ইসকন নিষিদ্ধ এবং এইসব বেয়াদবদের শিক্ষা না দেওয়া হয়, বাংলাদেশ থেকে উগ্রবাদীদেরকেও ছাড় দেওয়া হবে না, জোরে বলুন ঠিক কিনা? এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু তারা অত্যাচার করতে পারবে না, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং রাষ্ট্রদ্রোহী যেই হোক, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, রাষ্ট্রের অবমাননা যদি করে, রাষ্ট্রীয় আইন যদি লঙ্ঘন করে, তাকে শাস্তি পেতেই হবে, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমার হিন্দু ভাই, সনাতনী ভাইরা যারা আছেন, আপনারা সনাতনী ধর্মাবলম্বী,
ইসকন কোন সনাতনী ধর্মাবলম্বী নয়, বরং ইসকন হলো একটা জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনের ফাঁদে পড়ে আপনি সনাতনী ধর্মাবলম্বীদের নাম দিয়ে প্রভু চিন্ময়কে রক্ষার স্বার্থে যদি দেশে বিশৃঙ্খলা করতে চান, মনে রাখবেন আপনার ভাগ কিন্তু শতকরা মাত্র 8% নয়, মাত্র 4 থেকে 4.5%। আর 92 ভাগ মুসলমানের দেশে একবার যদি রক্তের হোলি খেলা শুরু হয়ে যায়, আমরা তো আরিফের এই শহীদকে মনে করছি গজওয়াতুল হিন্দের পূর্বাভাস জুড়ে, বলুন ঠিক কিনা? আমরা তো মনে করছি হিন্দুস্তানে যখন মদদ এখানে এসে পড়েছেন, আলিফ দিয়ে শুরু হয়েছে, এখানে সাইফুল ইসলাম দিয়ে শুরু হয়েছে, আগামী দিনে এই দালাল মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করার জন্য, বাংলাদেশ থেকে গোটা বিশ্ব থেকে সন্ত্রাস দূর করার জন্য রাজপথে নামবো, জীবন দিব, দিন কায়েম করব, ইসলাম কায়েম করব। কারা রাজি আছে হাটটা জায়গায়? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলছে আমিন। রাগ করলেন আপনারা? আল্লাহ বলেন, তোমরা ধর্মাবলম্বী অন্য ধর্মের লোক আছো, আমি সুযোগ দিয়েছি পৃথিবীতে বসবাস করার তোমাদেরকে, আমি তোমাদেরকে প্রায়োরিটি দিয়েছি, এই স্বাধীনতাও তোমাদেরকে দিয়েছি। একটু ঝানঝান করছে, একটু সাউন্ড হয়তো কমাই দিতে হবে কিনা জানি না। এই স্বাধীনতা তোমরা বসবাস করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত মানুষ তোমরা আছো, সব মানুষগুলোই পৃথিবীতে বসবাস তোমরা করতে পারো। ওয়ালিল্লাহি ইজ্জাতুন, আল্লাহ পাক বলেন সমস্ত ইজ্জতের মালিক আমি আল্লাহ। আর এই গোটা বিশ্বের প্রতিনিধিত্ব এবং ওয়ারিস হিসেবে আমি আল্লাহ কেবল মুসলমানদের নিযুক্ত করেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বেঈমান তোমরা থাকবা, পৃথিবীতে মুসলমানদের প্রায়োরিটি আমি আল্লাহ পাক দিয়ে রেখেছি। তোমরা পৃথিবীতে থাকবা, কোনো আপত্তি নাই, তবে মুসলমানদেরকে আমি রব যে শক্তি দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আরদু ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে অন্যান্য ধর্মাবলম্বীরা তোমরা থাকতে পারবা, কিন্তু এই পৃথিবীর ওয়ারিস কেবলমাত্র, এই পৃথিবীর রাজত্বের দায়িত্ব কেবলমাত্র, এই পৃথিবীর নেতৃত্বের দায়িত্ব কেবলমাত্র, এই পৃথিবীর উত্তম ওয়ারিস কেবলমাত্র আমার নেককার বান্দাদেরকে আমি দান করে থাকি, বলুন সুবহানাল্লাহ। সাময়িকভাবে তুমি এই পৃথিবীতে রাজত্ব করতে পারো, সাময়িকভাবে তুমি দাদাগিরি করতে পারো, অল্প সময়ের জন্য তোমাকে আমি ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছি। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান হয়ে যাও, অল্প সময়ের দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে, বেঈমান তুমি হয়েছ, তারপরও পৃথিবীতে বসবাসের সুযোগ আমি তোমাকে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ বলে দিয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেবলমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া উইদাউট যত ধর্ম আছে, কোন ধর্ম আমি রবের কাছে আর গ্রহণযোগ্য নয়। এরপরও যদি পৃথিবীতে ইসলাম ধর্ম না গ্রহণ করেও যদি তুমি চলতে চাও, চলতে পারবা, কিন্তু দুনিয়াতে যতক্ষণ তুমি ক্ষমতার মালিক হতে চাও, হতে পারবা। আমি আল্লাহ তোমার মৌতের পরে যে জীবনটা রেখে দিয়েছি, ওই জীবনের মালিকানা আমি রবেরই কাছে শুধুমাত্র। ওখানে কোনো পাওয়ার তোমার চলবে না, আর এখানে যতটুকু পাওয়ার দিয়েছি কারণ হলো ঈমান তুমি যদি আনতে পারতা, তোমার জন্য জান্নাতের অংশ থাকতো। ঈমান তুমি যদি আনতে পারতাম, চিরস্থায়ী জাহান্নাম থেকে তুমি বেঁচে যেতাম। ঈমানের সম্পদ যদি তোমার নসিব হয়ে যেত, তবে তোমার আযাব থেকে তুমি মুক্তি পেয়ে যেতাম।
আল্লাহ পাক স্বাধীনতা বেঈমানদের দিয়েছেন, কিন্তু এই স্বাধীনতা কাজে লাগাতে পারল না। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যত প্রাণী আছে যারাই আছে সবাই ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যত প্রাণী আছে, যত মানুষ আছে সবাই ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আমি রবের অস্তিত্ব ঠিক থাকবে। আমি রব সারা পৃথিবীতে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী তো থাকবে না, এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন প্রাণ আছে যার, নিঃশেষ আছে তার, প্রাণ আছে যার, জীবন শেষ হবে তার। সুতরাং তোমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে অবশ্যই তোমাদেরকে যেতে হবে। কোথায় তোমরা যাবা? আল্লাহ পাক বলেন তুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাব, বিদায় যখন তোমাদের নিতেই হবে, যখন থাকতেই পারবা না, বিদায় হয়ে জায়গা যাওয়াটা সেই জায়গা হলো আমি আল্লাহর কাছে তোমাদেরকে যেতে হবে। আল্লাহ বলে আমি তোমাদেরকে বলে দিলাম পৃথিবীতে আমি রবের একাকিত্ব তুমি স্বীকার করে নাও। আমি রব এক তাওহীদের বাণী রাসূলদের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছায় দিয়েছি। আখিরি নবীর পরে আর কোন নবী যখন হবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারাম আলাইহিন নার। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন, রাসূল বলেন আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কালেমা পড়ে যারা তোমরা মুসলমান হয়ে গেলাম, ঈমানের দৌলত যারা পেয়ে গেলা, তারা তো পৃথিবীতে তোমরা সম্মান যতটুকুই পাবা আমি রবের পক্ষ থেকে পরীক্ষিত হবা। এরপরে তোমাদেরকে আখিরাতের সম্পদে আমি তোমাদেরকে কার্পণ্য করব না, বরং কবর থেকেই তোমাদেরকে জান্নাতের নিয়ামত দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আর যদি আমার রুবুবিয়তকে স্বীকার করে না নাও, আমি আল্লাহর একত্ববাদকে স্বীকার যদি করে না নাও, তাওহীদকে তুমি স্বীকার করে যদি না নাও, শিরকের মধ্যে যদি শামিল হয়ে যাও, আমি আল্লাহর হুকুমের যদি নাফরমানি করো, আল্লাহ পাক বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকদারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি আমার হুকুম তোমরা মেনে নিতে না চাও, তাহলে আমার আসমানের নিচে থেকে জমিনের উপর থেকে তোমরা বের হয়ে যাও। এখন আমি আপনাদের প্রশ্ন করি, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাত চাই। এই জান্নাতে যাওয়ার জন্য এক আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমি যে সূরাটা আপনাদের সম্মুখে পাঠ করেছি, কোরআনুল কারীমের ছোট সূরাগুলোর মধ্যে থেকে একটা অন্যতম ছোট সূরা, কোরআনুল কারীমের 109 নম্বর সূরা।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের উপরে যত সূরা নাজিল করেছেন একত্রিত এককভাবে, তার মধ্যে সূরাতুল কাফিরুন একটা অন্যতম সূরা। কাফিরুন হলো মানে এখানে অবিশ্বাসীদের কথা আলোচনা করা হয়েছে। 109 নম্বর সূরার মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 6টা আয়াতের ব্যবস্থা করে দিয়েছেন। এই আয়াতের মধ্য থেকে আল্লাহ পাক দুটা বিষয় আলোচনা করেছেন। সংক্ষিপ্তভাবে আমি আপনাদের কাছে বলছি। কাফিরুন নামকরণের কারণ হলো এই সূরার মধ্যে কাফিরদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বিশেষ করে কিছু কিছু সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন কাফিরদের থেকে সাবধান হওয়ার জন্য এবং তাদেরকে সাবধান করার জন্য। কাফিরুন নামে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন মুনাফিকদের থেকে মুসলমানকে সাবধানে রাখার জন্য এবং মুনাফিকদের শাস্তির বর্ণনার জন্য সূরাতুল মুনাফিকুন নামে আল্লাহ পাক সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সূরাতুল মুমিনুন নামে আল্লাহ পাক একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন। এখন আল্লাহ পাক কাফিরুনের মধ্যে কয়েকটি বিষয় আলোচনা করেছেন। 1 নাম্বার বিষয় হলো এই সূরার মধ্যে কাফির মুশরিকদের সাথে কেমন আচরণ মুসলমানরা করবে, তাদের সাথে কিরূপ ব্যবহার করতে হবে সে ব্যাপারে আল্লাহ আলোচনা করেন। 2 নাম্বার বিষয় হলো এই সূরার মধ্যে বাতিলের সাথে মুসলমানরা যে কখনো আপোষ করতে পারে না সেই বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। 3 নাম্বার বিষয় হলো এই সূরার মধ্যে যত বিষয় আলোচনা হয়েছে বাংলাদেশে মাঝে মাঝে স্লোগান দেখা যায় ধর্ম যার যার উৎসব সবার। এই মতবাদ যদি কেউ কায়েম করতে চায়, এটা যদি কেউ বিশ্বাস করে, সে কুফরি মতবাদের মধ্যে লিপ্ত আছে, শিরকের মধ্যে সে লিপ্ত আছে। এই বিষয়টা আলোচনা করা হয়েছে। মোট অর্থ হলো তাওহীদের এই সূরা, শিরক মুক্ত এই সূরা, কাফিরদের থেকে বাঁচার সূরা, কাফিরদের পরিচয় আল্লাহ পাক এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আমরা একটু এই সূরার ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। আপনারা শুনবেন নাকি? রাগ করবেন না তো? আমার তো অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, যেহেতু আলহামদুলিল্লাহ এর সামনে যত দোকানপাট দেখে আসলাম অনেক লোকজন। ইসলামী দাওয়াতগুলো তো আস্তে আস্তে এভাবেই বন্ধ হয়ে যাবে, রেজিস্ট্রি হয়ে যাবে। খুব আফসোস ও পরিতাপ, যখন আমাদের মুসলমানদের গলা কেটে জবাই করা হচ্ছে ঠিক ওই মুহূর্তে আমরা খেলাধুলায় মাহফিল নামে যে মাহফিল নামে যে সওয়াবের ইন্তজাম করা হয়েছে সেই সওয়াবকে বাতি রেখে আমরা গুনাহের কাজ করে ঠিকই বাসায় চলে যাচ্ছি। অথচ একটু সময় বসলে এখানে যে গুনাহমুক্ত জীবন আল্লাহ দিচ্ছেন সেটা গ্রহণের সুযোগ নাই। এই মুসলমান মার খাবে, আমরা মার খাবে, জুড়ে বলুন ঠিক কিনা? আফসোস পরিতাপ, যেখানে মুসলমানদের মাহফিল এতটুকু একটা প্যান্ডেল, এই প্যান্ডেলই ভরে যায় না। এখানে কি 200-500 লোক নাই? দাদাদের হিন্দু ওই দেবতার পূজায় তারা লিপ্ত হয়ে যায়, তাদের নাড়ু বড়া খায়, তাদের প্রসাদগুলো খায়, তাদের গুণ গায়। মুসলমান ধ্বংস হয়ে যাক, মুসলমানদের মসজিদ যাক, থাক, এ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। জোরে বলুন ঠিক কিনা? যাই হোক, অল্প সময় আলোচনা হবে, আপনাদের বিরক্তির কারণ হব না। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফিরুনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল আমার, আপনি কাফিরদেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমার প্রিয় বাংলার মুসলমান ভাইরা আমার, এই মাত্রাই মদনাহার এলাকার আমার মুসলমান বাপজান ভাইজানেরা, আমার কথায় রাগ করবেন না। রাত্রে প্রায় অর্ধ রজনী হয়ে গিয়েছে, বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। এখনো যারা দূরে আছেন রে ভাইজান, আল্লাহর নবীর কথা অনুযায়ী এটা বেহেশতের বাগান, আর আল্লাহর ঘরের পাশেই যে বেহেশতের বাগানটা আছে, পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। ওই মসজিদ উপলক্ষে যে মাহফিল রে বাপজান,
আপনাদের পায়ে দুখানা যদি হাত দেওয়ার প্রয়োজন হয় আমি তাও করব। কষ্ট করে মাহফিলের চত্বরে চলে আসেন, হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। গত পরশুদিন আমি ভোলাতে মাহফিলের আলোচক ছিলাম। আমি সেখানে গিয়ে বসে মাহফিল চত্বরে যখন বসলাম, যাওয়ার পরে শুনলাম ওই প্যান্ডেল, এই মাহফিলের ওই প্যান্ডেলে আসরের পরে এক আল্লাহর বান্দা পাশের মসজিদের খতিব ছিলেন, উনিও মাহফিলের প্রচার করেছেন, দাওয়াতও দিয়েছেন। আল্লাহ পাকের এই বান্দা দুনিয়া থেকে আসরের আগেই মসজিদে বিদায় হয়ে চলে গিয়েছে। জোহরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন। আদায় করার পরে এসেন দিনের বেলায় একটা মাহফিল ছিল, ওই মাহফিলে নাকি ওয়াজ আলোচনা শোনার জন্য তিনি নাকি বসে গিয়েছেন। জোহরের পরে বসার পরে আলোচনা শুনতে শুনতে হঠাৎ করে নাকি তার বুকে একটু ব্যথা অনুভব হলো, পড়ে যাওয়ার উপক্রম হলো। প্রায় পড়ে গিয়েছে, কিছু লোক ধরে তাকে, পাশেই মসজিদ ছিল, মসজিদে যখন নিয়ে গেল, 4-5 জন ধরে যখন মসজিদে নিয়ে গিয়েছে, মাত্র 3 থেকে 4 মিনিটের মাথায় হাত পা নাড়ার পরে ঠান্ডা হয়ে গিয়েছে, তার হৃদয় স্পন্দন আর চলে না। ওই মসজিদের খতিব সাহেবের খবর হয়ে গিয়েছে এই খতিব সাহেব আর দুনিয়াতে না। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জীবন তুচ্ছ, এই জীবনটাকে এই হায়াতের দুনিয়াতেই কাজে লাগাতে হবে। আমার ভাই জানেরা, বাপ জানেরা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এখনো যারা দূরে আছেন মেহেরবানি করে আধা ঘন্টা সময় আমি আপনাদের কাছ থেকে নিব না, অল্প সময় আসেন, কোরআনের কিছু কথা শোনেন। আল্লাহ চাহে তো আল্লাহ যদি দিলটা নরম করে দেয়, জীবনের যদি শেষ দোয়া হয়, আমার জীবনের যদি শেষ আলোচনা হয়, আপনার জীবনের যদি শেষ আলোচনা হয়, আল্লাহ পাকের কাছে অন্তত আশা করতে পারি, আল্লাহ ওই মদনাহার জামে মসজিদের বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে মাহফিলে আমি বসেছিলাম, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলবেন আমার মসজিদের উন্নয়নের জন্য দোয়া করেছিস, বসে গিয়েছিস, আমি আল্লাহ তোকে মাফ করে আমার ঘরের মহব্বতে জান্নাত দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আমার আপনি বলে দিন তোমরা যার ইবাদত করো, আমি আল্লাহর রাসূল তার ইবাদতকারী নয়, তাদের ইবাদতকারী নয়। আর আমি যার ইবাদত, যেই মালিকের ইবাদত করি, তোমরা ইতিপূর্বে কখনো ওই মালিকের ইবাদত করো নাই, আর ইবাদতকারীও তোমরা নও। আবারও আমি বলছি, তোমরা যাদের যাদের ইবাদত করেছো ইতিপূর্বে, আমি আগেও করি নাই, এখনো করতেছি না, আগামী তো ইবাদত করব না। আর আমি যে এক মালিকের ইবাদত করেছি, তার হুকুম পালন করেছি, করতেছি, করব। তোমরা কিন্তু ওই এক মালিকের ইবাদতকারী নও, তার ইবাদত তোমরা করো না। সুতরাং আমি ঘোষণা করে দিলাম, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য, তথা তোমরা যেটা করবা করো, আমার আল্লাহর হুকুম যেটা হয়েছে এটাকেই আমি পালন করব। বলি সুবহানাল্লাহ। মুসলমানরা কখনো আগে হিন্দুদেরকে আঘাত করে না, মুসলমানদের শিক্ষা আল্লাহ এটা দেয় নাই, মুসলমানদেরকে আল্লাহ পাকের রাসূল এটা শিক্ষা দেয় নাই। আপনারা সকলেই জানেন, আল্লাহ পাক বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, দিনের ব্যাপারে কোনো আঘাত করা যাবে না, দিনের ব্যাপারে বাই ফোর্স করা যাবে না, কাউকে কটু বাক্য জোরে কথা বলে আঘাত করে কাউকে আঘাত এনে মসজিদে নেওয়া যাবে না, কাউকে পিটায়া ইসলাম গ্রহণের জন্য তাকে তাগিদ দেওয়া যাবে না। হিন্দুরা তাদের মূর্তিগুলোর পূজা করেন, এজন্য হিন্দুদের মূর্তিগুলো ভাঙা যাবে না। এই বাণীতে আমরা সচেতন ছিলাম, সচল ছিলাম, অটল ছিলাম, অটল আছি।
কিন্তু হিন্দুরা সংখ্যালঘু হওয়ার পরও সংখ্যাগরিষ্ঠদেরকে তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ প্রটোকল দেই, তাদেরকে আমরা আশ্রয় দেই, কিন্তু তারা আমাদের মানবিকতা হিউম্যান রাইটস বলছে যে এই কথাটা আছে, হিউম্যানিটিসের অধিকার তারা আমাদেরকে দেয় না, তারা আমাদেরকে বোঝে না। অথচ ইসলাম বলেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, জিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এজন্য হিন্দুরা আমাদের কাছে সেফ থাকে, জোরে বলুন ঠিক কিনা? বিধর্মীরা আমাদের কাছে সেফ থাকে, কিন্তু আমার মুসলমান ভাইয়ের রক্ত, আমার মুসলমান ভাইয়ের দেহ, আমার মুসলমান ভাইয়ের ইজ্জত, আমার মুসলমান ভাইয়ের নিরাপত্তা ওই বেঈমান উস্কানি দাতা ইস্কনের সদস্য যারা হয় তাদের কাছে নিরাপত্তা থাকে না। আমি আপনাদের কাছে একটা তথ্য দিয়ে যাই। প্রথম উস্কানি যেই বেয়াদবটা দিয়েছিল তার নাম হলো, এই বেয়াদবটার নাম হলো প্রবীর চন্দ্র পাল। ফেসবুকে লিখেছিল এই প্রথম উস্কানি দিয়েছিল, তাকে আদালত চত্বর থেকে বের হতে দেওয়া হবে না। তার উস্কানি পাওয়ার পরে কিছু উগ্রবাদী হিন্দু ইস্কনের সদস্যরা একত্রিত হয়ে আমাদের আলিফকে দুনিয়া থেকে মসজিদে হামলা করতে নিষেধ করার কারণে, মসজিদে ভাঙচুর করতে নিষেধ করার কারণে, মুসলমানদের গাড়ি ভাঙচুর করতে নিষেধ করার কারণে, মুসলমান মুসল্লিদেরকে আঘাত করতে লাঠি সোঁটাতে পিটাতে নিষেধ করার কারণে, মুসলমানের এক নবম শার্দুলকে তারা টেনে হিসেবে নিয়ে গিয়া এই প্রান্ত দত্ত নামে বেয়াদব সহ আরো কয়েকজন মিলে বাংলার জমিন থেকে নয় পৃথিবী থেকে জবাই করে বিদায় করে দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমরা পালন করবা। রাসূলকে আমি বলে দিলাম, রাসূল আমার আপনি বলে দেন তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমি আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে যে নিয়ম বিধান দিয়ে দেওয়া হয়েছে এটা আমার জন্য, সুতরাং আমার এই ধর্ম আমি পালন করতে থাকব। এই ধর্ম পালন করতে গিয়াম তোমরা যত ধরনের বাধা দাও না কেন, সেই বাধাগুলো আমি আল্লাহর ফজলে সহ্য করব। রব্বে কারিম আল্লাহ ওই বাধা থেকে আমাকে মুক্ত দান করে আমাকে নিরাপত্তা দিবেন। বলি সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট তথা সাবাবে নুজুল বা শানে নুজুল আছে। এই আয়াতটা যখন নাজিল হয়, মক্কার সেই সময় কিছু বেঈমান ছিল, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, আবু জাহেল, আরো কিছু বড় বড় নেতারা ছিল। এই নেতারা যখন রাসূলকে বিভিন্ন ভাবে প্রস্তাব দিতেছিল যে তুমি কি চাও বলো, তুমি কি সম্পদ চাও? মক্কার 10 জন ধনীর মধ্য থেকে তোমাকে ধনবান করা হবে, তারপরে তুমি এই দাওয়াত দিও না। প্রস্তাব দেওয়া হলো 2 নাম্বার প্রস্তাব, মুহাম্মদ তুমি কি কোনো নারীকে বিবাহ করতে চাও নাকি? মক্কার সবচাইতে যে বংশেরই হোক না কেন, যত সুন্দরী আছে সমস্ত সুন্দরীর মধ্য থেকে সুপারলেটিভ ভাবে যে সুন্দরী, আপার লেভেল বেস্ট সুন্দরী যেই মেয়েটা হবে ওই মেয়েটার সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। 3 নাম্বার শর্ত হলো তুমি যদি নেতৃত্ব চাও, তোমাকে নেতৃত্ব দেওয়া হবে মক্কার 10 জন লিডারের মধ্য থেকে 3 জন লিডার যে জামি আছে, ওই 3 জনের মধ্য থেকে তোমাকে একজন লিডারশিপে দান করা হবে। তুমি এখন বলো কোনটা তুমি চাও? রাসূল বলেন 3টার একটাও আমি চাই না, 3টার মালিক হলেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রচুর ভাবে যখন অফার করা হলো, তাকে সম্পদের অফার দেওয়া হলো, নেতৃত্বের অফার দেওয়া হলো, নারীর অফার যখন দেওয়া হলো, কোন অফারই যখন তিনি গ্রহণ করলেন না, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মক্কার বেশ কয়েকজন লিডারশিপের মধ্য থেকে বেশ কয়েকজন লিডার গিয়ে আব্বাসের কাছে গিয়ে বলে, ও আব্বাস, তোমার ভাতিজা তো আমাদের কোনোই প্রস্তাব শুনলো না,
এবার আমরা তাকে একটা ভালো প্রস্তাব দেই। সেই প্রস্তাবটা হলো, সে যে দাওয়াত আমাদের দিতেছে ওই দাওয়াতটা আমরা গ্রহণ করব। আমাদেরও একটা প্রস্তাব আছে, আমরা তাকে কিছু শর্ত দেব এবং আমরা তাকে কিছু প্রস্তাব করছি। সে প্রস্তাব হলো, সে আমাদের দেবতাগুলোর 1 বছর পূজা করবে, আর আমরাও তার রবের, তার আল্লাহর 1 বছর ইবাদত করব। সে আমাদের কাজগুলো 1 বছর করবে, আমরাও তার কাজগুলো 1 বছর করব। সে আমাদের দেবতাকে মানবে, আমরাও তাকে 1 বছর মানব। এইভাবে আমরা একটু পালা বদল করে একটু করে দেখি কেমন হয়। তারপরে যদি তোমার ভাতিজারটা ভালো মনে হয়, আমরা সেটা গ্রহণ করব। আর তোমার ভাতিজার যদি মনে হয় আমাদের দেবদেবী আমরা যেটা করি এটাই আমাদের তার কাছে ভালো মনে হয়, তাহলে সে আমাদেরটা পালন করবে। এখন প্রস্তাব দিলাম আমরা, সে কি গ্রহণ করবে কিনা তুমি তাকে একটু বলে দাও। রাসূলের কাছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তাব নিয়ে গিয়ে বললেন, রাসূল তো জবান থেকে কোনো কথা নিজে বলেন না, আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল নিজে কোনো জবান থেকে ইচ্ছাকৃতভাবে প্রবৃত্তির বাসনাবর্তী হয়ে কোনো কথা বলেন না। কবি বলেন, মোহাম্মদ হারজানা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল হারজানা গুপ্তা তানা গুপ্তা রব্বুন জলিল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুহাম্মদ নিজ থেকে কোনো কথা কখনোই বলেন না, যতক্ষণ না জিব্রাইল তার কানের কাছে এসে বলে, ও রাসূল কথাটা বলুন। আর জিব্রাইল নিজ থেকে কোনো কথা ততক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ না আল্লাহ তাকে বলতে বলেছেন। বলে সুবহানাল্লাহ। রাসূলের কাছে যখন বেঈমানরা প্রস্তাব দিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে প্রস্তাবটা পেশ করলেন, আল্লাহ রাসূল চুপ ছিলেন। আর ওই কাফেরদের প্রস্তাব আল্লাহ মেনে নিতে তাকে নিষেধ করলেন আর বললেন, ওগো আমার হাবিব, আপনি ওদের কঠিন ভাবে বলে দেন, এ আমার রাসূল আপনি তাদেরকে বলে দেন, এ কাফেররা শোন, তোরা যাদের ইবাদত করিস আমি রাসূল কিন্তু তাদের ইবাদত করি না। আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা কিন্তু সেই মালিকের ইবাদতকারী নও। আবারও বলছি, এতদিন পর্যন্ত তোমরা যার ইবাদত করে এসেছো, যাদের ইবাদত করে এসেছো, আমি এতদিন পর্যন্ত তাদের ইবাদত করি নাই, তাদেরকে মানি নাই, আর এখনো মানতেছি না, আগামীতেও মানব না। আবারও বলতেছি, আমি রাসূল যে মালিকের ইবাদত করতেছি কেবল তারই ইবাদত করব। তোমাদের দ্বারা সম্ভব নয় সেই মালিকের ইবাদত তোমরা করতে পারবে, এটা দ্বারা সম্ভব নয়। সুতরাং আমার রব যে হুকুম দিয়েছেন, 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমার রব যে হুকুম আমাকে দিয়েছেন, আমার উপরে যে ধর্ম দায়িত্ব দিয়েছেন ইসলাম ধর্ম, ওই ধর্মের যে কাজগুলো আছে ওই আমলই কেবল আমার আমল। আর তোমরা যেটা করো, তোমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, এই আমলগুলো তোমাদের জন্য। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ পাক বলেন, দিনের ব্যাপারে যখন কোনো জবরদস্তি নাই, তোমরা তোমাদের ইবাদতগুলো করতে থাকো। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কাযযাবুকা ফাকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম। সূরা ইউনূসের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আপনাকে তারা মিথ্যাবাদী সাব্যস্ত করেন, আপনাকে যদি জাদুকর বলেন, আপনাকে যদি পাগল বলেন, আপনাকে যদি অন্য কোনো কিছু মতালম্বী মনে করে তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে,
আপনি বলে দিন আমার আমল আমার কাছে আর তোমাদের আমল তোমাদের জন্য। সূরাতুল কাসাসের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের আমলগুলো, মুসলমানের আমলগুলো, মুসলমানের তেলাওয়াত, মুসলমানের জিকির, মুসলমানের দান সাদাকা, মুসলমানের সব আমলগুলো মুসলমানদের জন্য, এটা আমাদের জন্য মুক্তির ইন্তজাম করবেন। তোমরা যারা বেঈমান আছো, তোমরা মনে করতেছো তোমাদের সরস্বতী তোমাদের মুক্তি দেবে, তোমরা মনে করেছো চিন্ময় কৃষ্ণ প্রভু দাবি করতেছো সে তোমাদেরকে মুক্তি দেবে, তোমরা মনে করেছো দুর্গা তোমাদের মুক্তি দেবে, তোমরা মনে করেছো সরস্বতী তোমাদের মুক্তি দেবে, তোমরা মনে করেছো লক্ষ্মী তোমাদের খাদ্য দেবে, তোমরা মনে করেছো কালী তোমাদের বিপদ থেকে মুক্তি করবে, তোমরা মনে করেছো বিধর্মীরা তোমাদের মুক্তি দেবে, তোমরা মনে করেছো যে গরুকে প্রভু মনে করে গরুকে জবাই করা মহা পাপ মনে করো, কিন্তু গরুর আগার মা মনে করে ওই মায়ের স্তনের দুধ আমরা তোমরা পান করো। তোমরা কেমন বেয়াদব যে মাকে তোমরা ওই মায়ের আবার দুধও পান করো, আবার ওই মায়ের পেশাবও তোমরা পান করো। এমন তোমরা পাগল, যেই পাগলের ভাত আল্লাহর জমিনে দয়াবান, সে কারণে তোমাদের দয়া করে, জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল আপনি বলে দিন ওয়া ইন কাযাবুক, যদি তারা আপনাকে মিথ্যা সাব্যস্ত করেন, ফাকুল্লি আমালি ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের জন্য আর আমাদের আমল আমাদের জন্য। লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। 55 নম্বর আয়াতে কসাসের মধ্যে আর শুআরার মধ্যে আল্লাহ পাক বলেন তোমাদের আমল তোমাদের জন্য আর আমাদের আমলগুলো আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল সূরাতুল কাফিরুনের বিস্তারিত আলোচনা যদি করতে চাই, একটা আয়াতের তাফসীর যদি করতে চাই অনেক সময় লাগবে। তবে এখানে আপনাদের একটা বিষয় বলি, এক আয়াতে আল্লাহ বারবার বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। এই একই আয়াত ঘুরে ফিরে প্রায় একই অর্থে বারবার নিয়ে আসছে। কারণটা কি? এটা এক নাম্বার কারণ মুফাসসির কেরাম তাকিদ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বুঝাচ্ছেন অতীতকালে তোমরা যা করেছো আমি কখনোই, রাসূল বলে আমি ওটা কখনোই করি নাই। বর্তমানে যেটা তোমরা করতেছো এটা এখন আমি করতেছি না। আবার ভবিষ্যতে তোমরা অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা কালেই তোমরা যেটা করতে চাও এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি রাসূল আগেও করি নাই, বর্তমানেও করতেছি না, আগামীতেও করব না। সুতরাং আল্লাহ পাক এই তাকিদ বারবার বুঝাইছেন। সূরা রহমানের মধ্যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সূরা মুরসালাতের মধ্যে একই আয়াত বারবার এগুলো আল্লাহ পাক তুলে ধরছেন। কারণ হলো এটা তাকিদের জন্য, যাতে করে কাফিরদেরও বুঝে আসে। আল্লাহ পাক বুঝাইতেছেন যে কাফিররা তোমরা শোনো, আমার রাসূল কিন্তু বারবার, আল্লাহ কিন্তু বারবার তোমাদেরকে সাবধান বানিয়ে দিচ্ছে যে তোমরা সময় থাকতেই সাবধান হয়ে যাও। সুতরাং ইসকন জঙ্গি সংগঠন যারা আছে, যারা এই সন্ত্রাসী সংগঠনের মধ্যে সদস্য তোমরা আছো, আল্লাহর কথাকে সামনে রেখে আমি তোমাদেরকে বলতে চাই সাবধান হয়ে যাও। বাংলার এই জমিনটাকে তোমাদের জন্য আল্লাহ সার্টিফাই করেন নাই, তোমাদের জন্য আল্লাহ জমিনের সার্বভৌমত্বকে রক্ষা করবেন না। কালেমাওয়ালা মুসলমানের জন্য এই জমিনের নিরাপত্তা আল্লাহ ব্যবস্থা করেছেন, করছেন, করবেন। সুতরাং তোমরা যদি নিষিদ্ধ না হয়ে যাও, নিজে যদি ক্ষান্ত না হয়ে যাও, বাংলার তাওহীদ মুসলমান এক প্ল্যাটফর্ম হয়ে তোমাদেরকে নাস্তে নাবুদ করবে। জোরে বলুন ঠিক কিনা। সুতরাং আমি বলছি আপনাদের সম্মুখে আল্লাহর বান্দারা, এই সূরা আপনাদের সম্মুখে যে আলোচনা করলাম, এই সূরার কয়েকটি ফজিলত, আমি একটা ফজিলত, দুই তিনটা ফজিলত বলেই আমি আমার আলোচনা অন্যদিকে মন দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলেন ইন্নাহা রুবুল কুরআন। সূরাতুল কাফিরুন যেটা আমরা ফজিলতের দিকগুলো আলোচনা করব, রাসূল বলেন সূরাতুল কাফিরুন এটা হলো ফজিলতের দিক থেকে এই সূরাটা কুরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ। বলি সুবহানাল্লাহ। যদি কোনো আল্লাহর বান্দা
প্রতিদিন 4 বার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে, বলে সুবহানাল্লাহ। আর কুল হুয়াল্লাহু আহাদ তথা সূরাতুল ইখলাস যেটা আমরা বলি, এই সূরাটাকে সুলুসুল কোরআন বলা হয়। যদি কোনো আল্লাহর বান্দা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা যদি কেউ প্রতিদিন 3 বার পাঠ করে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন সে যেন কোরআনুল কারীম 1 খতম করলো, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন, বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজিলতের দিক আলোচনা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশিরভাগ সময় যখন ফজরের নামাজ আদায় করতেন, এই ফজরের নামাজের সুন্নতের সময় তিনি বেশিরভাগ সময় প্রথম রাকাতে তিনি সূরাতুল কাফিরুন পাঠ করতেন, আর দ্বিতীয় রাকাতে তিনি সূরাতুল ইখলাস পাঠ করতেন, বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়া সাহাবিহি সালাতাল ফজরি সুন্নাতাম ক্বারা ফিহা সূরাতুল কাফিরুন কুল আই সূরাতা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ বাদাস সালাতা ক্বালা ক্বারাতুম রুবুল কুরআন ওয়া সুলুসুল কুরআন, বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল একদিন ফজরের নামাজের তিনি সুন্নত নামাজ আদায় করলেন, সাহাবীদেরকেও নামাজের জন্য বললেন, তারাও সুন্নত নামাজ আদায় করল। আল্লাহ রাসূল তিনি সুন্নত শেষ করার পরে সাহাবীদেরকে বলল, সাহাবীরা শোনো, আমি আজকে আল্লাহ পাকের দয়ায় প্রথম রাকাতে কোরআনের 4 ভাগের 1 ভাগ শেষ করেছি, আর দ্বিতীয় রাকাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ শেষ করেছি, বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ফজিলতের সময় বর্ণনা পাওয়া যায়, মাগরিবের নামাজের সুন্নত হলো আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা মাঝে মাঝে মাগরিবের প্রথম রাকাতে তিনি 2 রাকাত নামাজে তো সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়, প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে তিনি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করতেন, বলি সুবহানাল্লাহ। সর্বশেষ ফজিলত আমি 4 নাম্বার ফজিলত আপনাদের কাছে বলবো। এক সাহাবী এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমানোর সময় কোন আমলটা করব, কি আমলটা করব, কোন সূরাটা পড়তে পারি? রাসূল বলেন, শোনো, তুমি ঘুমানোর সময় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করে তুমি ঘুমায়া যাইও। যখন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করে তুমি ঘুমায়া যাবা, আল্লাহ পাক তোমাকে শিরক মুক্ত জীবন দান করবে, এবং তুমি যদি ইন্তেকাল করো, তোমার ইন্তেকালটা রহমতের এবং জান্নাতের ইন্তেকাল হবে, বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা আপনাদের খেদমতে আরজ করতে চাই, সূরাতুল কাফিরুন এমন একটা সূরা, এই কাফিরুন সূরার দ্বারা মুসলমানদের আমলগুলো আলাদা করা হয়, মুসলমানদের প্ল্যাটফর্মটা আলাদা করা হয়, মুসলমানদের পরিচয়টা আলাদা করা হয়, আর কাফেরদের পরিচয়টা আলাদা করা হয়। মুসলমানদের আমলকে আল্লাহ পাক নিরীক্ষণ করে দেন, আর বেঈমানদের পরিচয়টা আল্লাহ আলাদা করে দেন। মুসলমানদের কাজ কি কি হবে আল্লাহ পাক এটাও তুলে ধরেন। এর মধ্য থেকে যে ঘটনাটা তারা রিসেন্টলি করে ফেলল, কোনো বেঈমান কি চাই মুসলমানদের মসজিদ হোক? কোনো বেঈমান চাই নাকি? কোনো বেঈমান চাই না যে মুসলমানদের মসজিদগুলো হোক, বরং তারা চাই, বেঈমানরা চাই মুসলমানদের মসজিদ যেন তালা লাগায়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানরা কখনোই হিন্দুদের ওই মন্দিরে তালা লাগাইতে চাই না, তাদের মন্দিরে তাদের দেবতাগুলো মূর্তিগুলো ভাঙতে যায় না। কিন্তু আজকে বাস্তব প্রমাণ হলো ওই বেঈমানেরা আল্লাহ পাকের ঘর মসজিদে তারা ভাঙতে গিয়েছিল। যে মসজিদকে হেফাজত করার জন্য, মসজিদটা রক্ষা করার জন্য
বাংলার 9 শারদুল আমার প্রথম গজওয়াতুল হিন্দের প্রথম শহীদ আমার ধারণা আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই মসজিদে হামলা করেছে কেন? এই মসজিদ টিকে রাখার জন্য, প্রতিবাদ করার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমরা এই মসজিদকে টিকাবে রাখবো কি রাখবো না? মসজিদকে টিকে রাখবো, মুসলমান না বেঈমান? তাহলে মসজিদ টিকে রাখার দরকার আছে না নাই? আছে। তাহলে মসজিদ কে টিকে রাখবে, মুসলমান না বেঈমান? আমার কথা বোঝেন না মনে হয়। আল্লাহ পাকের বান্দারা যেই মুসলমানকে আল্লাহ জিম্মাদার দিলেন, যে মুসলমানকে আল্লাহ পাক রক্ষার জন্য হেফাজতের জন্য দায়িত্ব দিলেন, যে মুসলমানকে আল্লাহ দিন রক্ষার জন্য দায়িত্ব দিলেন, যে মুসলমানকে আল্লাহ মাদ্রাসা, মুসলমানিত্ব, ঈমান হেফাজতের দায়িত্ব দিলেন, ঈমানের চর্চা যেখানে হবে মসজিদ, আমলের চর্চা যেখানে হবে মসজিদ, এই মসজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহ মুসলমানদের দিয়েছেন নাকি বেঈমানদেরকে? সুতরাং এই মসজিদটা মদনাহার বাইতুন নূর জামে মসজিদ কোন বেঈমান করে দেবে? বেঈমানের টাকা নেওয়া যাবে? সুতরাং এর দায়িত্ব ভাঙা চূড়া যেটাই হোক আমরাই চেষ্টা করব। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আমি আপনাদেরকে কষ্ট দেব না, শুধুমাত্র এতটুকু কথা বলতে চাই, এই জমিনের মালিককে, আমাদের মালিককে, মসজিদের মালিককে, আমাদের সবার মালিক আল্লাহ, মসজিদের মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুসলমান বান্দারা রে, আমি তোমাদেরকে জীবন দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে সন্তান দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে ক্ষেত ফসল দিয়ে পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুসলমান বান্দারা, তোমাদেরকে আমি অবশ্যই, তোমাদের সন্তান অবশ্য অসুস্থ হয়ে যাবে, তোমাদের মেয়েরা অসুস্থ হয়ে যাবে, ছেলেরা অসুস্থ হয়ে যাবে, তোমার বিবি অসুস্থ হবে, তুমি অসুস্থ হয়ে পড়বা, তোমার ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে যাবে, মাঝে মাঝে অমিক্রনের মতো, করোনার মতো, ঘূর্ণিঝড়ের মতো, টর্নেডোর মতো, শিডরের মতো আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে বন্যা দেয়া তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদের ঘরবাড়ি ধ্বংস করার মাধ্যমে পরীক্ষা করব। এরপরে আমি আল্লাহ দেখতে চাই আমার ঘরটাকে তোমরা কারা হেফাজত করেছো, আমার নবীজির মাদ্রাসাকে কারা হেফাজত করেছো, তোমার পাশে গরিব অসহায় দুস্থ মানবতার কল্যাণে কারা এগিয়ে গেছো, আমি আল্লাহ তাদেরকে দেখতে চাই। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কে আসো মানুষকে নিজেও দান করবা, আল্লাহর ঘরে দান করবা, ভালোভাবে কথা বলবা আর ভালো কাজে সহযোগিতা করবা। কে আসো তোমরা একে অপরকে সাহায্য করবা। আমি আল্লাহ দেখতে চাই, আমি আল্লাহ দেখতে চাই। সাবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাম। আমি আল্লাহ দেখতে চাই কারা তোমরা আছো, আমি আল্লাহর রঙে তুমি রঙিন হবা, আমি আল্লাহ রঙে তারাই রঙিন হতে পারবা, আমি আল্লাহর ঘরের সাথে তোমরা যারা শরীক হবা, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চাই, আমি আল্লাহর ইবাদত তুমি করবা। সূরাতুল কাফরুনের মধ্যে বলে দিলাম, রাসূল যখন বললেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা।
আল্লাহ পাক বলেন শিরকের গুনাহ করো না, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা কোনোদিন দিও না, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত কোনোদিন করো না, আমি আল্লাহ কিন্তু শিরকের গুনাহ মাফ করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যাকে ইচ্ছা মাফ করে দিব, তবে শিরকের গুনাহ যদি কেউ করে ফেলেন আমি আল্লাহ কিন্তু শিরকারীকে মাফ করব না। আল্লাহ বলেন শোনো, তোমাদের টাকার দরকার হয় আমার কাছে চাও, তোমাদের অর্থের দরকার হয় আমার কাছে চাও, তোমাদের সুস্থতার দরকার হয় আমার কাছে চাও। আল্লাহ বলে উদুনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরুকুম। আমি আল্লাহর দরজা কোনো সময়ের জন্য বন্ধ নাই, যখনই ডাকবা তখনই আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন বান্দা তুমি ডাকবো আর ওই ডাকে আমি সাড়া দেব না, সেটা হতে পারে না। বরং তুমি 1 টাকা দিয়ে আমাকে ডাক দিয়েছো, আমি আল্লাহ তোমাকে 700 টাকা দিয়ে পূরণ করব। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা আল্লাহর ঘরকে ডেকে রাখার জন্য আপনাকে আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন, বান্দা আমি আল্লাহর হুকুম করবা। হুকুম হলো, প্রথম হুকুম হলো শরীয়তের জ্ঞান তুমি অর্জন করেছ, তোমায় বালেগ হয়ে গিয়েছ। পুরুষ যদি হও মসজিদে যাও, ফরজ আদায় করো, মসজিদে যাও, আমি আল্লাহর হুকুম পালন করো। মসজিদ যদি না থাকে, মাদ্রাসা যদি না থাকে, ইবাদত করার জায়গা যদি না থাকে, ছেলেরাও কিন্তু মসজিদ যদি না চেনে, তারা যদি মসজিদে যাইতে না পারে, এলাকার ভালো ভালো ঘর বাড়ি যদি থাকে আর মসজিদ যদি ভালো না হয়, রসুল বলেন যে এলাকায় মসজিদের চাইতে অট্টালিকাগুলো, নিজেদের বাড়ি ঘরগুলো বড় বড় বেশি চাকচিক্যপূর্ণ হয়, ওই এলাকায় আল্লাহ লানত করে যায়। বলি নাউজুবিল্লাহ। এজন্য মসজিদ বেশি সুন্দর হতে হবে নিজেদের বাড়ির চাইতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ সুন্দর করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত করবা আমি আল্লাহর। ইবাদতের যে জায়গাটা হবে, রাসূলের কথা হলো ওই জায়গাটা সুন্দর হতে হবে, নিজেদের বাড়ির চাইতে ওই জায়গাটা সুন্দর হতে হবে। এজন্য আল্লাহর বান্দারা, আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, আমার আল্লাহ ডাক দেয়া বলেন তোমার মা চলে গিয়েছে, তোমার বাবা চলে গিয়েছে, তাদেরকে তো আর পাবা না। যদি পাইতাম বেঁচে থাকা অবস্থায় আমি আল্লাহ হুকুম দিলাম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। তোমার মা তোমার বাবার খেদমত তুমি করবা। 1 নাম্বার কাজ হলো তোমার আমি আল্লাহর ইবাদত তুমি করবা। 2 নাম্বার কাজ হলো তোমার মা তোমার বাবার খেদমত তুমি করবা। যদি মা বাবা বেঁচে থাকে, বৃদ্ধ অবস্থায় তার পাশে দাঁড়াবা, তাকে একটু আঙ্গুর খাওয়াবা, একটু কমলা খাওয়াবা, একটু বেদানা খাওয়াবা, তাকে একটু খাবার প্লেটে তুমি নিয়া হাতে, নিজের হাতে মাকে খাওয়া দেবা, মায়ের কপালে চুমো দেবা, মায়ের হাতে চুমো দিবা, বাবার হাতে কপালে চুমো দিবা, সম্ভব হলে মায়ের পায়েও চুমো দেবা। তোমার আয়ু বৃদ্ধি করে দিবেন আল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ পাক যাদের মা বাবা রেখে দিয়েছেন তাদের খেদমত আমরা করতে পারবো, কিন্তু যাদের মা বাবা নাই কিভাবে তাদের খেদমত করব? রাসূল বলেন মা বাবার জন্য সাদাকা করবা, মা বাবার জন্য দান করবা, মা বাবার জন্য দোয়া করবা, তাহলেই আল্লাহ পাক তোমার মা বাবার হক আদায় করবেন। বলি সুবহানাল্লাহ। এই বাইতুন নূর জামে মসজিদের দায়িত্ব ইসকনের সদস্য নেবে, ইসকনের সদস্য নেবে, বেঈমানরা নেবে নাকি আপনারা নেবেন? এই বাইতুল মসজিদটা
ভালো হোক, ছাদ হয়েছে, চতুর্দিক ঘেরা হোক, সুন্দর হোক, কারা কারা চাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে না, সকলে বলছে আমিন। আল্লাহর বান্দারা, আপনারা কেউ উঠবেন না, মেহেরবানি করে একটু সময় আপনাদের কাছে। শহীদ হয়ে গিয়েছেন সকল শহীদদেরকে আল্লাহ যেন কবুল করেন এবং এদেশে যেন ইসলামী মূল্যবোধের সরকারকে আল্লাহ কবুল করেন, এই প্রত্যাশায় আল্লাহর কাছে সকলে ইস্তেগফার দোয়া করছি। কয়েকবার ইস্তেগফার, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সিরাতাল মুস্তাকিম, কুল হুয়াল্লাহু আহাদ। اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم। তবারক সারা 12:30 পর্যন্ত জেগেছিলেন, কর্তৃপক্ষকে মাফ করে দিবেন, আপনারা আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ যেন আমাদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ওগো অসহায়ের মালিক, তোমার দরবারে এ গভীর রজনীতে আলেমে দ্বীন হাফেজে কোরআন, আল্লাহ খানায় কাবার মেহমান হাজী সাহেবদের নিয়া, এলাকার কিছু দাড়ি পাকা বাবজা, এলাকার কিছু প্রাণ খোলা অত্যন্ত আন্তরিক আমার যুবক ভাইদের নিয়া, আল্লাহ গুনাহ লেখা শুরু হয় নাই, ঘুমে টলমল হয় কিছু মাসুম বাচ্চাদের নিয়া, আল্লাহ পর্দার অন্তরালের আমার মা বোনদের নিয়া, তোমার ঘরের উন্নয়নের জন্য যে ইন্তেজামের মাহফিল হলো আল্লাহ, আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জীবনের সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের জনম দুঃখিনী মা, দরদের আব্বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওই মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো দয়াময় আল্লাহ, আমাদের মা বাবা কবর থেকে চিৎকার দেয়, আমরা দুনিয়ার সন্তানরা শুনতে পাই না, কবর থেকে আমাদের দিকে তাকায়া বারবার ডাক দিয়া বলে, ও ছেলে রে,
আসে কোনো মান সম্মান, কোনো টাকা পয়সা, কোনো সম্পদের ভাগ চাই না। তোর জনম দুঃখিনী মা, দরদের আব্বা, অন্ধকার কবরে বড় অসহায়, দুফোঁটা চোখের পানি ভিক্ষা দে। আয় আল্লাহ, আমাদের মা বাবাকে জান্নাতের মেহমান বানায় না। আয় আল্লাহ, কত সন্তানের মা নাই, আমরা সন্তানেরা মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ায়, আর ওই মা আমাদের পেটে লালন করেছে, তুমি লালন পালন করেছ, গর্ভে ধারণ করেছে, মায়ের পেটে থাকিয়া মাকে কত লাথি দিয়েছি, কত হাত দিয়ে গোতা দিয়েছি, মাথা দিয়ে আঘাত করেছি, মা সহ্য করেছে, ব্যথায় ছটফট করেছে, প্রসব যন্ত্রণায় মা জরায়ুর 7টা পর্দা যখন আমাদের পায়ের আঘাতে ফেটে গিয়েছে, আল্লাহ মায়ের ব্যথা সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে বলেছে, ও চাচি, আমি বুঝি আর বাঁচব না। ও আল্লাহ, ওই মা এত কষ্ট করে লালন পালন করে রাত দুনিয়ায় না, ও গো মালিক, ওই মায়ের তাজা রক্তগুলো তোমার হুকুমে দুধ হিসেবে পান করেছি, মায়ের 28 মণ দুধ আমরা কমপক্ষে 2.5 বছরে পান করেছি। আল্লাহ, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। ঈদের সময় মায়ের হাতে পোলাও কর খাইতে পারি না, বাবার জন্য আর একটা পাঞ্জাবি কেনার ক্ষমতা আমাদের নাই। ওই মা বাবার কবরের পাশে গিয়া শুধু হাউ মাউ করে কাঁদি, কিন্তু মা বাবার চেহারা দেখতে পারি না। ওগো দরদি মাওলা, বাইতুন নূর জামে মসজিদের আমার সব বাপজান ভাইজানদেরকে কবুল করে নাও, এলাকার সব মুসল্লি বাপজান ভাইজান পদ্মার অন্তরালে মা বোনদেরকে কবুল ফরমাও। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন মা বাবা যে যেখানে ঘুমায় আছেন, আল্লাহ সবার কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, মসজিদের সভাপতি সহ সভাপতি, আল্লাহ সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ দপ্তর সম্পাদক সহ কমিটির উপদেষ্টা সকল সদস্যদের কবুল ফরমাও। আয় আল্লাহ, এই মসজিদের সব যুবকদেরকে কবুল ফরমাও, যাদের কোনো নাম কোনো পদবি নাই তাদেরকেও কবুল ফরমাও। আল্লাহ, মাত্রাই আয় আল্লাহ এলাকা সহ আল্লাহ সমস্ত গ্রাম, সমস্ত মহল্লা, সমস্ত পাড়া, সমস্ত প্রতিবেশীদেরকে কবুল ফরমাও। আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা যেভাবে দান করলেন তাদেরকে কবুল ফরমাও। এই দানকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিও। মালিক গো, এই মাহফিলের সভাপতি হুজুরকে তুমি কবুল ফরমাও, এই মসজিদের খতিব সাহেবকে কবুল করে নাও, মুয়াজ্জিন হুজুরকে কবুল করে নাও। সকলকে তোমার কাছে সুপর্দ করে দিলাম, এই মসজিদকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ, মসজিদের ইটের দরকার, টাইলসের দরকার, সিমেন্টের দরকার, রডের দরকার, থায়ের দরকার, এসএসের দরকার, মাইকের দরকার, বক্সের দরকার। আল্লাহ, যা কিছু প্রয়োজন তোমার গায়েবী খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ, আমার যুবক, আমার বৃদ্ধ, এলাকার তরুণ, আমার মা বোনদের দানগুলো তুমি কবুল করে দাও। আল্লাহ, আল্লাহ আমার বাপজান ভাইজানদের দানে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ, যার মাধ্যমে এলাকায় আসতে পেরেছি, আমার আব্দুর রহিম মামা, মজলুম
আলেমে দিন, তার মাও নাই বাবাও নাই। ও আল্লাহ, আমাদের কোরআনের পাখি শহীদ দিলার হোসেন সাইদির মা বাবা না আল্লাহ, তিনিও দুনিয়াতে নাই। তার ছেলে মরহুম মাগফুর রফিক বিন সাইদিও দুনিয়াতে না। আল্লাহ, এই সংগঠনের যত নেতারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ, আল্লাহ মালিক গো, তোমার দিনের জন্য মসজিদে আঘাত আনতেছে, হামলা করতেছে, তাদেরকে প্রতিবাদ করার অপরাধে তাজা প্রাণ নবশারদুল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে বেঈমানেরা, সন্ত্রাসীরা গলা কেটে ছুরি জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ, আমার ভাইকে তুমি জান্নাতের শহীদে আলা মাকাম দান করে দাও। আল্লাহ, কোরআনের দেশে হাফেজের দেশটাকে, ৯২% মুসলমানের দেশটাকে, আলেমের দেশটাকে, মসজিদ মাদ্রাসার দেশটাকে হেফাজত করো। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার ব্যবস্থা করো। অনেক মার খেয়েছি আল্লাহ, অনেক কষ্ট জুলুম সহ্য করেছি মুসলমান আল্লাহ, আর আমাদেরকে তুমি কষ্ট দিও না। এদেশে শান্তির ফায়সালা তুমি করে দাও। এই এলাকাটাকে ইসলামের দুর্গ হিসেবে কবুল করে নাও। এই মদনাহারবাসীদের কবুল করে নাও। মাত্রাইবাসীদের, কালাইবাসীদের, জয়পুরহাটবাসীদের, গাইবান্ধা সহ তামাম বাংলা, তামাম পৃথিবীবাসীদের, মুসলমানদেরকে কবুল করে নাও। আল্লাহ, কোন সময় যে আমি মরণ হবে জানি না, ওই মরণের আগে ঈমান ও আমলে তোরা কি দান করে দিও। আমাদের মরণের সাথে সাথে আমাদের সন্তানরা হাউমাউ করে কান্না শুরু করে দেবে। আয় আল্লাহ, চিৎকার দিয়ে বলবে, আব্বু কই যাও, আমারে আর কে মজা নিয়ে দিবে। আল্লাহ, মিফতাহুল জান্নাত আবু তুহার আজকে জন্মদিন আল্লাহ, তার বাবা মেহেদি ভাই উপস্থিত আল্লাহ, ইদ্রিস আলী ভাই সভাপতি, আতাউর ভাই কেশিয়ার সহ এখানে আমার যত দায়িত্বশীল বাপজান ভাই জানারা আছেন আল্লাহ, যারা যুবকরা দান করেছে আল্লাহ, অনেকে বিবাহিত জীবন এখনো হয় নাই মাওলা, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। যারা যা প্রয়োজন তুমি পুরা করে দাও। যারা অসুস্থ আছেন সুস্থতার নিয়ামত দান করে দাও। যারা যা কিছু প্রয়োজন গায়েবী খাজানা থেকে পুরো করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মিডিয়ার আমার তাহমিদ ভাইকে কবুল ফরমাও। ডেকোরেশনে আব্দুল সালাম ভাই সহ আল্লাহ, রিফাত জাকারিয়া সহ আল্লাহ, আল্লাহ আমার ভাইজানরা আব্দুল মুতাকাব্বির সহ যারা দান করেছেন সবাইকে কবুল ফরমাও। আল্লাহ, সবাইকে তোমার কাছে সফরদ করে দিলাম। আমরা সফরদ হয়ে গেলাম। মরণ যখন দিবাই, মরণের পূর্ব মুহূর্তে চোখের সামনে জান্নাত খানা হাজির করে দিও। তোমার নবীজিকে দেখতে দেখতে জবানে আমাদের সবার নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিরহমাতিকা।